হে এভরিওয়ান, দ্য মিডিল ল্যাবের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ধামাকেদার ভিডিও হতে চলেছে, কারণ এখানে দেখো টোটাল 17টা ডিফারেন্ট ক্যাটাগরির পোস্টের জন্য নিয়োগ হবে। তো কি কি পদের জন্য নিয়োগ হচ্ছে আর কি তার ক্রাইটেরিয়া আছে সবটাই বলবো, কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তার জন্য গোটা ভিডিওটাকে দেখতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর তার সাথে যে বেল নোটিফিকেশনটা আছে সেটাতে অল সিলেক্ট করে রেখো, নাহলে নোটিফিকেশনগুলো সব কিছু তোমাদের কাছে পৌঁছাবে না। আর যদি তোমাদের একটুও ভালো লাগে বা একটু হেল্পফুল লেগে থাকে ভিডিওগুলো, তাহলে প্লিজ তোমরা একটা করে লাইক করো। তোমরা লাইক করছো না ভিডিওতে, বললে তবে একটা দুটো লাইক করছো, নাহলে তো করছোই না। তো প্লিজ লাইক করে দিও। লাইক করলে আমিও একটু মোটিভেটেড হই এই ধরনের ভিডিও আরও তোমাদের সামনে নিয়ে আসতে, আমারও ভালো লাগে। ঠিক আছে, তো চলো যাই ভিডিওর দিকে কী আছে দেখে নিই। তো প্রথমে হচ্ছে যে স্পেশালিস্ট মেডিকেল অফিসার। তো মেডিকেল অফিসারের জন্য এখানে এসসি ক্যাটাগরিতে একটাই ভ্যাকেন্সি রয়েছে। এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়াটা তোমরা দেখে নিতে পারবে। এমবিবিএস হতে হবে, যেটা এমসিআই রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। তারপরে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, যেহেতু স্পেশালাইজেশন এখানে বলেছে, তো সেই জন্য যেই ক্যাটাগরির ওপরে, অর্থাৎ এখানে হচ্ছে মেডিসিন আছে, তো মেডিসিনের ওপর পোস্ট গ্র্যাজুয়েশনে স্পেশালাইজেশন থাকতে হবে। তারপরে মাস্ট বি রেজিস্টার্ড WBMC, আর ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এসেনশিয়াল ক্রাইটেরিয়া। তো আমি প্রথমে একটা বলে দিচ্ছি, বাকি দেখো পরে আরও যেগুলো আছে মেডিকেল অফিসারের সেম ক্যাটাগরি, মানে এসেনশিয়াল ক্রাইটেরিয়াটা সেমই আছে, শুধুমাত্র স্পেশালাইজেশনটা যেহেতু ডিফারেন্ট আছে, তো সেই জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিটা সেই সাবজেক্টের ওপরেই করতে হবে। তো সেইগুলো আমি সবগুলো আর বলবো না। ঠিক আছে, তো এখানে ম্যাক্সিমাম এজ লিমিট আছে 67 বছর, আর এখানে 3000 টাকা করে পার ডে দেওয়া হবে, আর সেটা সপ্তাহে 3 দিন করে করতে হবে। কোথায় পোস্টিং হবে? এনি পলিক্লিনিক অফ জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি। তো এটা হয়ে গেল। তারপরে দেখো এখানে হচ্ছে যে আবার পেডিয়াট্রিক আছে। এখানে হচ্ছে স্পেশালিস্ট এমও পেডিয়াট্রিশিয়ান হিসাবে। তো যে আগেরটা যেটা বললাম এসেনশিয়াল ক্রাইটেরিয়া সেম এখানেও রয়েছে। 67 ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে, 3000 টাকা পার ডে স্যালারি দেওয়া হবে, ওয়ার্কিং ডেজ হচ্ছে 3 দিন সপ্তাহে, এনি পলিক্লিনিক অ্যাট জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি। দেন এখানে 3 নাম্বার আছে, এখানে হচ্ছে যে গাইনি অ্যান্ড অবস্ট্রাকশন। তো এখানে দুটো আছে, একটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, একটা এসসি ক্যাটাগরির জন্য। এসেনশিয়াল ক্রাইটেরিয়া সেম আছে, শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিটা হতে হবে কোথা থেকে না, গাইনি অ্যান্ড অবস্ট্রিক্সের উপর। আর 67 ইয়ার্স হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট, আর যা মান্থলি যে স্যালারিটা হবে সেটা হচ্ছে পার ডের হিসাবে হবে, 3 দিন করে সপ্তাহে ডিউটি হবে। তো এই সেম ক্যাটাগরির এই 3টে হলো। এরপর দেখো আরও একটা আছে, যেটা অপথ্যালমোলজিস্ট। সেম জিনিসই আগেরগুলোই যেগুলো বললাম সবই একই আছে, যে স্যালারিটা আছে সেটাও সেম আছে, তো এটা নিয়ে আমি কিছু বলছি না। নেক্সট এখানে যে সাইক্রেটিক আছে, এখানে একটা পদ আছে যেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এসেনশিয়াল ক্রাইটেরিয়াটা তোমরা দেখে নাও এখান থেকে। যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে টেলিগ্রামে আমাকে ফলো করে নিও। তো টেলিগ্রামের যে লিঙ্ক আমি এখানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যারা জয়েন করোনি তারা ঝটপট করে জয়েন করে যেও। তো সেখানে আমি সমস্ত ধরনের PDF ওখানেই দিয়ে দিই, তো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। এখানে দেখো 60,000 টাকা পার মান্থ স্যালারি আছে, এটা পার ডের হিসাবে নয়, এটা হচ্ছে একটা ফিক্সড স্যালারি যেটা মান্থলি পাওয়া যাবে। ডিস্ট্রিক্ট মেন্টাল হসপিটালে পোস্টিং হবে, যেটা হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল জলপাইগুড়ি। তারপরে এখানে দেখো আরও আছে পেডিয়াট্রিক্সের মেডিকেল অফিসার আছে, যেটা হচ্ছে যে প্রজেক্টটা আলাদা আছে, NHM FRU। এখানে হচ্ছে যে আনরিজার্ভের একটাই পোস্ট আছে। এখানে 60,000 টাকা পার মান্থ স্যালারি আছে, 67 ইয়ার্স ম্যাক্সিমাম এজ লিমিট। এনি রুরাল হসপিটাল অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হচ্ছে পোস্টিং হবে, প্লেস অফ পোস্টিং। তারপর হচ্ছে মেডিকেল অফিসার গাইনি অবস্ট্রাকশন। এখানে দেখো দুটো করে দেওয়া আছে, দুবার করে, কারণ দুটো আলাদা আলাদা প্রজেক্টের আন্ডারে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে NHM FRU এর আন্ডারে। এখানেও হচ্ছে আনরিজার্ভের জন্য একটাই ভ্যাকেন্সি আছে। এসেনশিয়াল ক্রাইটেরিয়া যা আগে বলেছিলাম সেম জিনিস এখানেও রয়েছে। 67 হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট, আর 60 বছর হচ্ছে মান্থলি স্যালারি, যেটা হবে ফিক্সড। আর এখানে যে কোনো রুরাল হসপিটাল ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, তো জলপাইগুড়ির যে কোনো রুরাল হসপিটালে পোস্টিং হতে পারে। এরপর হচ্ছে মলিকিউলার বায়োলজিস্ট, যেটা হচ্ছে RT-PCR-এর পার্টটা। মলিকুলার বায়োলজিস্ট আনরিজার্ভের জন্য একটাই ভ্যাকেন্সি আছে। এবারে দেখো আমি এসেনশিয়াল ক্রাইটেরিয়াটা ইন ডিটেলসে বলছি, সেটা একবার মন দিয়ে শুনে নাও। মাস্টার ডিগ্রি থাকতে হবে ইন মলিকিউলার বায়োলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজিতে। নাম্বার 2 হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলায় কথা বলতে জানতে হবে। ডিজাইরেবল ক্রাইটেরিয়া হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন RT-PCR ইন এনি রিকগনাইজড ইনস্টিটিউট অথবা ল্যাবরেটরিজ
শুড বি প্রেফার্ড। অর্থাৎ মাস্টার্স যদি থেকে থাকে মলিকিউলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি আর বায়োটেকনোলজির ওপর যে কোনো একটা স্ট্রিমে, তাহলে সেই ব্যক্তিটা, সেই ক্যান্ডিডেটটা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। অবশ্যই তাকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তার সাথে হচ্ছে ডিজাইরেবল ক্রাইটেরিয়ার মধ্যে কাউন্ট হবে যদি তার কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে। এখানে ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর, 40,000 টাকা পার মান্থ স্যালারি এখানে প্রোভাইড করবে। আর এখানে আরটিপিসিআর ল্যাবে পোস্টিং হবে, যেটা জলপাইগুড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আরটিপিসিআর ল্যাব আছে, সেখানে পোস্টিং হবে। আশা করছি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এইটা হচ্ছে জেনারেল মানে স্ট্রিমে যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে, যারা হচ্ছে যে এমএসসি মাস্টার্স করেছো মাইক্রোবায়োলজির ওপর অথবা মলিকিউলার বায়োলজির ওপর, বায়োটেকনোলজির ওপর, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো সেই জন্য বলছি ভিডিওটা যতটা পারবে খুব অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, যাতে সবাই ভিডিওটা দেখে তার লাভ নিতে পারে। তারপরে হচ্ছে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট। অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের 3টে ভ্যাকেন্সি আছে, আনরিজার্ভ একটা, এসসি একটা, ওবিসি এর জন্য একটা। এবারে দেখবো এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী আছে। পাস্ট হতে হবে হায়ার সেকেন্ডারি, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট থাকতে হবে। মাস্ট হ্যাভ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা 2 বছরের ডিপ্লোমা কোর্স ইন অপটোমেট্রি অথবা অপথ্যালমিক টেকনিক্স, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দ্বারা রিকগনাইজড হতে হবে। অর্থাৎ যারা হচ্ছে যে অপথ্যালমিক টেকনিশিয়ান বা হচ্ছে যে টেকনোলজি নিয়ে পড়েছো, ডিপ্লোমা কোর্স করেছো, তারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। অবশ্যই তাকে হায়ার সেকেন্ডারিটা সায়েন্স স্ট্রিম থেকে পাস আউট করতে হবে। এজ লিমিট 18 থেকে 40 বছর আর 18,000 টাকা পার মান্থ স্যালারি এখানে দিচ্ছে। এনএ রুরাল হসপিটাল ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে প্লেস অফ পোস্টিং। এরপরে দেখো আসছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান অথবা মেডিকেল টেকনোলজিস্ট আরটিপিসিআর ল্যাব। আরটিপিসিআরই এখানে পোস্টিং হবে, ঠিক আছে। একটা এসসি ক্যাটাগরির জন্য একটাই ভ্যাকেন্সি আছে। এটাতে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে, গ্র্যাজুয়েশন থাকতে হবে ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ বিএমএলটি, অথবা ডিএমএলটিও যারা করেছো তারাও অ্যাপ্লিকেবল এই পোস্টের জন্য। তো তারপরে হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। যতগুলো পোস্টের কথা উল্লেখ আছে সবগুলোতেই কিন্তু সেম এই জিনিসটা রয়েছে। তারপরে ডিজাইরেবল ক্রাইটেরিয়া হচ্ছে কি না, 1 ইয়ার ট্রেনিং আফটার অ্যাকোয়ারিং ডিপ্লোমা ইন অপটোমেট্রি কোর্স রিকগনাইজড হচ্ছে যে অফ ওয়েস্ট বেঙ্গল। এটা তো এখানে হচ্ছে তোমার এটা অপটোমেট্রি কোর্স কেন বলেছে ডিজাইরেবল ক্রাইটেরিয়াতে সেটা বুঝতে পারছি না। কারণ হচ্ছে যে এটা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের পোস্ট, তো সেখানে তো ডিপ্লোমা অপটোমেট্রি আলাদা করে কেউ করবে না। যাই হোক, ডিজাইরেবল ক্রাইটেরিয়াটা নিয়ে আমি একটু কনফিউশন আছে। আদার্স যেটা আছে সেটা হচ্ছে যে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, সেটা সায়েন্স স্ট্রিম থেকে, বিএমএলটি অর ডিএমএলটি হলেও চলবে, আর ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 40 বছর, 17,000 টাকা পার মান্থ স্যালারি দেবে। আরটিপিসিআর ল্যাব হচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পোস্টিং হবে। তারপর হচ্ছে জিডিএমও অর্থাৎ হচ্ছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। তো এখানেও দেখো সেম এসেন্সিয়াল ক্রাইটেরিয়া যেগুলো আমি আগে বলেছিলাম। 67 বছর হচ্ছে তোমার ম্যাক্সিমাম এজ লিমিট, আর 60,000 টাকা পার মান্থ স্যালারি এখানে দেবে। যে কোনো পিএসসি অথবা হচ্ছে আরএইচে পোস্টিং হবে। মেডিকেল অফিসার এরপর হচ্ছে যে 15 ফিনান্সের আন্ডারে নিচ্ছে, 4টে ভ্যাকেন্সি আছে। তো এই পোস্টটা বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেল অফিসারের জন্যই নেওয়া হচ্ছে, যেটা বুঝতে পারছি। তো এই জিনিসগুলো সেম তোমরা দেখে বুঝতে পারছো যে জিনিসগুলো একই রকমের আছে। তো ওইটা নিয়ে আমি আর কিছু বলছি না। এখানে দেখো স্টাফ নার্সটা নিয়ে একটু বলে দিই। স্টাফ নার্সের 2টো ভ্যাকেন্সি আছে, আনরিজার্ভ ক্যাটাগরি একটা আর হচ্ছে ওবিসি এদের জন্য একটা। এবারে কি ক্রাইটেরিয়া আছে সেটা একবার দেখে নাও। কমপ্লিটেড হতে হবে জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে। আর দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড বিএসসি নার্সিং কোর্স, ঠিক আছে। আর মাস্ট হ্যাভ রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। আর ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ হচ্ছে যে জিএনএম ট্রেনিং যদি কমপ্লিট করে থাকে তাহলে হবে, আর যদি বিএসসি করে থাকে তাহলেও হবে। আর হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। 21 থেকে 40 বছরের ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। আর হচ্ছে যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল ইউএইচডব্লিউসির আন্ডারে পোস্টিং হবে। তারপরে দেখো এখানে স্টাফ নার্স আছে, এখানে 4টে ভ্যাকেন্সি আছে, যেটা হচ্ছে এসটি একটা,
এসসি একটা, আনরিজার্ভ একটা, আর ওবিসি বিয়ের জন্য একটা। তো এখানে কি বলছে, এখানে দেখো জিএনএম কোর্স যদি কমপ্লিট করে থাকে অথবা বিএসসি করে থাকে তাহলেও হবে। আর হচ্ছে যে মাস্ট বি রেজিস্টার্ড থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে। আর হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজটাকে জানতে হবে, ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। 25,000 টাকা স্যালারি হচ্ছে, যে কোনো জায়গায় জলপাইগুড়ির যে কোনো জায়গায় পোস্টিং দিতে পারে। এরপর হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য 6টা আছে। আর এখানে দেখো এএনএম পাস আউট হতে হবে, আর জিএনএমরাও অ্যাপ্লাই করতে পারে এই পোস্টের জন্য। আর বাংলায় তাকে কথা বলতে জানতে হবে। পার্মানেন্ট, এখানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের, আর অনলি ফিমেল ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল। তো এই পোস্টের জন্য দুটো এক্সট্রা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে জলপাইগুড়িরই ক্যান্ডিডেট হতে হবে এবং সেটাকে ফিমেল ক্যান্ডিডেট হতে হবে, ঠিক আছে। 13,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে, আর হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায় পোস্টিং হবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে 15 ফিন্যান্সের আন্ডারে। এখানেও 7টা ভ্যাকেন্সি আছে। বাকি যা যা ক্রাইটেরিয়া আগেরটাতে বললাম সেম সবগুলোতেই রয়েছে। 13,000 টাকা পার মান্থ স্যালারি। ল্যাবরেটরি টেকনিশিয়ান দেখো লাস্ট 17 নম্বরে আবার দিয়েছে বিপিএইচইউ 15 ফিন্যান্স এইচজি এর আন্ডারে। এসটি ক্যাটাগরিতে একটাই পোস্ট আছে, যেখানে হচ্ছে 12 পাস করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অথবা বায়োলজি নিয়ে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি হতে হবে, অথবা হচ্ছে ডিএলটি হতে হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে, ঠিক আছে। আর একটা ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এরপর দেখো এখানে 22,000 টাকা পার মান্থ স্যালারি আছে। আর হচ্ছে কোথায় পোস্টিং হবে না, ধূপগুড়ি আরএইচ অথবা ধূপগুড়ি ব্লক জলপাইগুড়ি, এখানে পোস্টিং হবে। তো এবারে যেটা আসল ব্যাপার সেটা বলে দিই। তো এটার জন্য হচ্ছে যে ওয়াকিং ইন্টারভিউ ডেকেছে। ওয়াকিং ইন্টারভিউর জন্য দেখো এখানে ডেট আর ভেন্যু দিয়ে দিয়েছে। তো সেটা একবার দেখে নাও, ডেট আর ভেন্যুটা কি আছে। এখানে হচ্ছে যেগুলো 15 ফিন্যান্স এইচজির আন্ডারে যে স্পেশাল মেডিকেল অফিসার ছিল তাদের হচ্ছে ডেট অ্যান্ড ইন্টারভিউ হচ্ছে যে 15 তারিখ, অর্থাৎ জানুয়ারির 15 তারিখে 11টা, সকাল 11টার থেকে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আরও আছে যেটা হচ্ছে সাইক্রেটিকের জন্য তাই সেম 15 তারিখেই হবে ইন্টারভিউটা। আর মেডিকেল অফিসার পেডিয়াট্রিক আর গাইনি অবস্ট্রাকটিভ যেগুলো আছে সেগুলোর জন্যও 15 তারিখে হবে। তারপরে হচ্ছে আরটিপিসিআর মলিকিউলার বায়োলজিস্ট যে আছে সেখানেও তোমার ওয়াকিং ইন্টারভিউয়ের জন্য 15 তারিখেই তাকে থাকতে হবে প্রেজেন্ট 11টা AM থেকে। অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের জন্য 16 তারিখের ডেট রেখেছে। আরটিপিসিআর অর্থাৎ হচ্ছে মেডিকেল টেকনিশিয়ান অথবা মেডিকেল টেকনোলজিস্ট আরটিপিসিআর, এটা হচ্ছে যে 16 তারিখে, 16/1/2024 ফ্রম 12 নুন, অর্থাৎ 12টা থেকে হবে। তারপরে এনএইচএম ফারু, এটা বোধহয় জিডিএমও, এটার হচ্ছে যে 17 তারিখে, ঠিক আছে। তারপরে আরও একটা মেডিকেল অফিসার আছে, সেটাও হচ্ছে 17 তারিখে 11টা থেকে। এরপর হচ্ছে স্টাফ নার্স দুটো আছে। আর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে 18 তারিখে পোস্টিং এই ইন্টারভিউ হবে। আর তারপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান লাস্টে বিপিএইচইউ এর আন্ডারে